সংসারের যাবতীয় কাজকর্ম করে গেলেও একটা সময় কিন্তু শুনতে হয় সংসারে সারাদিন থেকে করোটা কী। তো অনেকেরই বলে, তো যাই হোক, অনেকের এর কথাটা শুনতে হয়। শুধু যে আমার কথা বলছি বা পার্সোনালি আমাকেই বলছি তা না, এটা কিন্তু মেয়েদের কে শুনতেই হয়। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়ন ব্লগে তোমরা একটি নতুন ব্লগ দেখছো। আর যারা যারা ভিডিওটি এখন দেখছো অসংখ্য ধন্যবাদ, আর আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছো। তো চলো আজকে যেটা শেয়ার করছি, যে সংসারটাকে কিন্তু গুছিয়ে রাখাও কিন্তু একটা প্রতিভা। প্রতিভা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেটা বিষয়টা হতে পারে বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে। তো আমার প্রতিভা নিয়ে আমি বলছি না, তো প্রত্যেকটা সংসারের ক্ষেত্রে প্রত্যেকটা কাজ গুছিয়ে করাটা কিন্তু একটা প্রতিভা হতে পারে। সেটা রান্না, বা হতে পারে ঘর গুছানো, বা হতে পারে সব কিছু ঠাকুরের কাজকর্মগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করা। তো আজকে আমি কয়েকটা কাজের মাধ্যমেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে চাইছি, যে প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু প্রতিভা লুকিয়ে রয়েছে। আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি আজকের কিন্তু ওই যে টেবিল ক্লথটা তুলে নিয়েছি, আর আজকের টেবিলটাও গোছাবো। তো চলো, প্রতিভা নিয়ে কিছু একটু মেয়েদের একটা বলতে পারো, এটা একটা ওমেন পাওয়ার। আমি যেটা বলতে চাইছি, প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে তার নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু কি বলো তো, সবার সব ক্ষেত্রে কিন্তু হয়ে উঠতে পারে না। কেননা একটাই সমস্যা হয়ে থাকে, মেয়েদের তো বিভিন্নভাবেই সমস্যা এসে থাকে। তো বিশেষ করে যখন সে সংসারের মধ্যে আস্তে আস্তে ঢুকে যায়, তখন তার আর মাথা তুলে উঠতে দাঁড়াতে অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, হতে পারে অনেকেই দাঁড়িয়েছে, কিন্তু তারা এমনি এমনি কিন্তু দাঁড়ায়নি। তাদের প্রতিভাটা ছিল, সে তার সময়টাকে কাজে লাগাতে পেরেছে, বা তার সুযোগেও ছিল। আর সর্বোপরি জানো, কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্যও কিন্তু নির্ভর করে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাই হলো, যেহেতু টেবিল ক্লথটা কেচে দিয়েছি, তো এখন গোছাতে পারবো না, বাকি সংসারের কাজকর্মগুলো তো করেই নিচ্ছি। চলো, আর একটা কি জানো তো, বলতে বলতেই গল্প করছি। দেখো, এগুলো গুছাতে গুছাতেই তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করছি। যখন ছোটোবেলায় একটু আলপনা বলো, ঘরের আঁকা জোকা, বা একটু ঘর গুছিয়ে রাখতাম, যখন কেউ এসে বলতো বা মা বলতো যে তোর ঘরটাকে বা খুব সুন্দর লাগছে তো এটা, কিন্তু এখন আর না তেমনভাবে শোনা হয় না। কতটা চেঞ্জ হয়ে যায় মেয়েদের বিয়ের পরের ভাগ্যটা, তাই না? কেউ সারাদিন যদি কত কিছু গুছিয়ে গাছিয়েও যায়, মনে হবে না যে কেউ একটু বলবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়। যাদের হয় না সত্যিই তারা লাকি, শুনতে হয় না। তো যাই হোক, দেখো, আমি কিন্তু মেয়ের খেলনাগুলোকেও আজকে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো তারপরেই দেখো, যেহেতু গুছানো বা পরিষ্কার করার কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো তারপরেই স্নানটা সেরে নিয়েছি। কেননা সকাল সকাল তো আমার স্নান অভ্যাস, তো সেটা ঠাকুর ঘরে যাব বলেই। তো নইলে কিন্তু সকালে স্নানটা আমার না করলেও চলে, বাট রান্না টান্না করে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে ঠাকুর ঘরটাও সারতে হবে, তো তাই জন্যই স্নানটা সকাল সকাল সেরে নিই। তো তারপরেই দেখো, আমার বাড়ির আঙিনায় কিছু ফুল ছিল। তো এই যে ফুল তোলাটা না বেশ খুব ভালোই লাগে। যদি মনে হয় আরও অনেক গাছ লাগাতে পারতাম বাড়ির সামনে, তাহলে ঠাকুর ঘরের জন্য অনেকটা ফুল তুলতে পারতাম। তবে আমার শাশুড়ি মা কিছুটা ফুল বাইরে থেকে তুলে আনে, আর আমি বাড়ির সামনে থেকে কিছুটা তুলে নিই। তো তারপরেই ঠাকুর ঘরে চলে এসেছি। যেটা বলছিলাম, যে ঠাকুর ঘরের কিন্তু একটু সুন্দর করে যদি সাজিয়ে রাখো, হতেই পারে আমরা হয়তো কয়েক ঘন্টার জন্য যাচ্ছি, কিন্তু এই যে মেয়েদের একটা একটা করে প্রতিভা সকাল থেকে কাজকর্মের মধ্যে, এটা কিন্তু এক একটা করে প্রত্যেকটা মেয়ে আমি করে দেখেছি। এমন কোনো মেয়ে নেই যে সংসার করছে সে এইভাবে তার প্রতিভাটাকে ফুটিয়ে তোলার মতো, কিন্তু তার চোখে হয়তো অনেকের চোখে পড়ে না তার এই প্রতিভাগুলো, কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে করাটা কিন্তু একটা প্রতিভা। তো যাই হোক, আমার মেয়ে দেখো উঠে গেছে। ওর বাবা যেহেতু আজকে রয়েছে, তাই ওকে একটু রেডি করে দিয়েছে আমি ঠাকুরঘর সারতে সারতে। তো তারপরেই দেখো, আমি যেগুলো গুছিয়ে গেছে এগুলো করে নিই। তো এইগুলো যদি হাতের সামনে থাকে, ওদের খেতেও সুবিধা হয়। তো তারপরেই দেখো, ওইদিকে তো মেয়েকে খিচুড়ি খাইয়ে দিয়েছি, আর কিছুটা ও ফলও খাচ্ছে, আর আমি আমার জন্য একটু ওটস আর ফল খাবো বলে রেডি করে নিচ্ছি। তো মেয়ে তো খুব একটা ফল বেলার দিকেই খায়, কিন্তু আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি, তো ও বললো মা তোমার সাথেই আমি খাবো। তো যেহেতু কিছু করার নেই, সকালবেলা যে ফল খেলে একেবারে তো খালি পেটেও নেই। আর আমরা দেখো
কিছু মানুষ বলে যে খালি পেটে হচ্ছে ফল খেতে নেই। আমি তাদেরকে বলি খাবার কিন্তু যখন মানে এই যে ফল ভরা পেটেই বরং বেশি খাওয়া অসুবিধা। তো আমি এটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখেছি যে খেয়ে উঠে মাত্র ফলটা না খেয়ে কিছুক্ষণ 2 ঘন্টা বাদে খেলেই বেশি ভালো। ও মেয়েদের একটা কাজ শেয়ার করছি, তো আমি করছিলাম ফর্দ, তো বর্মশাই যাবে বাজারে। আর এই যে ফর্দ করে দেওয়াটাতে না ওদের খুব সুবিধা হয় যে কোনো জিনিসটা ঠিকঠাকভাবে মানে বাদ যায় না আর কি, তো ঠিকঠাকভাবে গুছিয়েও আনতে পারে, কেননা সংসারটা কিন্তু মেয়েরাই ম্যাক্সিমাম চালায়। তো কোনটা কি নেই সেটা কিন্তু মেয়েরাই ভালো বুঝবে, তাই ফর্দ করে দেওয়াটা কিন্তু খুব জরুরি নয়। তো তারপরেই দেখো আমি হচ্ছে কি টেবিলটাকে এবার গুছিয়ে নেব, যেহেতু সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, তো রান্নাটা পরেই করব। কেন টেবিলটা এটা টেবিল ক্লথটা একটু পরিষ্কার করে নেওয়া হয়েছিল, ওই জন্য একটু দেরি হচ্ছিল, তো সকালেই নইলে এই কাজটা করা হয়ে যেত। তো এক একটা কাজ না করতে বেশ ভালোও লাগে, মানে যদি মানে নিজের থাকার জায়গাটা যদি শান্তির জায়গা যদি না হয়, গুছানো পরিপাটি না হয়, তাহলে নিজের মধ্যে একটা কেমন যেন অশান্তি অশান্তি লাগে। ব্যাস টেবিলটা পরিষ্কার রান্না জোগাড় চলে এসেছি, ঘরটা পরিপাটি করে একটু গুছিয়ে নিয়েছি, মানে আমি এক এক দিন এক একটা করে গুছাই, তো একদিনে সম্ভব হয়ে ওঠে না। তো আজকের যখন ভাবি যে এটা একটু কেমন ঘিঞ্জি হয়ে গেছে গুছিয়ে নেবো, তো তারপরেই দেখো রান্না জোগাড় কিছু কিছু সবজি আমার কাটা হয়ে গেছে, মানে সবজি মানে বলতে যেটা তরকারি হবে আর কি, তরকারি সবজিটা কেটে নিয়েছি। আর এটা একটু সময় সাপেক্ষ, তাই এই যে একদম গেটের সামনে বসেছি, আলো রয়েছে কেন একটু পোকা পোকা পাতাগুলো আমি বাদ দিয়ে নেবো, তারপরেই দেখো সুন্দর করে কেটে নিয়েছি। তো এইবারেই দেখো বাদবাকি রান্নাটা অলরেডি বসিয়েও দিয়েছি, ভাতের হাঁড়িটা। আর এই যে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাইনি, বাট কলম শাকটা আজকের একটা নতুনত্ব রেসিপি করেছি, চলো তোমাদেরকে শেয়ার করি কী কী রান্না করেছি। এই যে দেখো আজকের কিন্তু কাঁঠাল দানাটা আমি আজকে সিদ্ধ করে নিয়েছি, কেননা বেশি ভাজিনি একটাই কারণে, আজকের অন্য একটা ভাজা হয়েছে, নইলে এটা সিদ্ধ করে কিন্তু কড়াই ভেজে খেতে দারুণ লাগে। তো দেখো এই যে একটু, আর এমনি শুধু খেতেও কিন্তু ভালো লাগে, যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর এই যে দেখো কলমি শাকটা বললাম না ছোলা ভেজানো ছিল, তো ছোলাটা দিয়ে কলমি শাকটা ভেজেছি, বেশ কিন্তু অন্য দিনের থেকে বেশ ভালোই লেগেছিলো, নতুন একটা নিজের মতো আইডিয়া করে করেছি। আর এটা ছিল সয়াবিন। আর আজকের আমার এই লাঞ্চ। তাহলে আর আমার এই প্রতিভাগুলো তোমাদেরকে কেমন লাগলো জানিও।